landlocked region of India. They have no way to reach out to the ocean. চীনের বেইজিংয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যখন বললেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য পুরোপুরি স্থলবেষ্টিত আর সমুদ্রের সাথে তাদের সংযোগের একমাত্র মাধ্যম বাংলাদেশ, তখন মুহূর্তের মধ্যেই এশিয়ার ভূরাজনীতিতে ওঠে উত্তেজনার ঢেউ। আঞ্চলিক সমুদ্রে প্রবেশাধিকারের ক্ষেত্রে বাংলাদেশকে একমাত্র অভিভাবক বলেও অভিহিত করেন অধ্যাপক ইউনুস। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ডক্টর ইউনুসের বক্তব্য মোটেও সাধারণ কোনো ভাষণ নয়, বরং এর মধ্য দিয়ে তিনি তুলে ধরতে চেয়েছেন বাংলাদেশের কৌশলগত অবস্থান। কিন্তু ভারত কি সত্যি এতটা নির্ভরশীল, নাকি এটি নয়াদিল্লির উপর চাপ বাড়ানোর একটি কূটনৈতিক চাল? 7 states of India. ভারতের পূর্ব অংশ, যাকে 7 সিস্টার্স বলা হয়, এই রাজ্যগুলো স্থলবেষ্টিত বা ল্যান্ডলকড অঞ্চল। সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই। আমরাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক। এটি বিশাল এক সম্ভাবনার দরজা খুলে দেবে। একই সাথে হতে পারে চীনা অর্থনীতি সম্প্রসারণের একটি মাধ্যম। পণ্য উৎপাদন, বাজারজাত, বিশ্বের বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়া, সব ক্ষেত্রে চীনের জন্য এটি উৎপাদন কেন্দ্র হতে পারে। সুযোগটি আমাদের কাজে লাগানো উচিত। So that's the opportunity we should seize and we should implement, we should get it done. অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পর থেকেই বদলে গেছে ভারতের সাথে বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতি। চীন, পাকিস্তানের মতো দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর মধ্য দিয়ে নিজের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে বাংলাদেশ। ডক্টর ইউনুসের মন্তব্যের পরপরই উত্তাল হয়ে ওঠে ভারতের রাজনীতি। বিষয়টিকে ভারতের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগের কৌশল বলে মন্তব্য করেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বাংলাদেশের এই ধরনের আচরণ সহ্য না করে কঠোর পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন ত্রিপুরার টিপ্রা মথা দলের প্রধান ও রাজ্যের সাবেক রাজপরিবারের প্রধান প্রদ্যোৎ মাণিক্য। সাম্প্রতিক বছরগুলোতে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প ও উদ্যোগের মধ্য দিয়ে গভীর হয়েছে চীন বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক। বর্তমানে আরও বাড়ছে দ্বিপক্ষীয় ঘনিষ্ঠতা। ভারত আশঙ্কা করছে বাংলাদেশ যদি আঞ্চলিক সমুদ্রপথের নিয়ন্ত্রক হতে চায়, তাহলে ভবিষ্যতে বৃদ্ধি পেতে পারে চীনের প্রভাব। অন্যদিকে সাগরের সাথে 7 সিস্টার্সের যোগাযোগের ক্ষেত্রে ভারত পুরোপুরি বাংলাদেশ নির্ভর বিষয়টা সেরকম না। ত্রিপুরা ও বাংলাদেশের রামগড় সংযোগ পথ, কলকাতা শিলচর গুয়াহাটি মহাসড়ক, মায়ানমারের সিত্তে বন্দর ও ভুটানের গেদু করিডোর ব্যবহার করে বিকল্প সমুদ্রপথ তৈরি করছে ভারত। 7 সিস্টার্স নিয়ে ডক্টর ইউনুসের দেয়া বক্তব্যের পর ফেনিয়ে ওঠা বিতর্ক ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ককে কতটা প্রভাবিত করবে সেটা এখনই বলা মুশকিল। তবে ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনা দেশটির জন্য একটি রিয়েলিটি চেক। এটিকে ভারতের সার্বভৌমত্বের প্রতি চ্যালেঞ্জ হিসেবেও দেখছেন ভারতীয় অনেক প্রতিরক্ষা বিশেষজ্ঞ। এর জেরে ভারতের উত্তর পূর্বাঞ্চলে বিকল্প সমুদ্র সংযোগ দ্রুত বাস্তবায়নের দিকে মনোযোগ দেবে মোদী সরকার। অন্যদিকে চলমান এই পরিস্থিতি নিজেদের কৌশলগত অবস্থান শক্তিশালী করার ক্ষেত্রে বাংলাদেশের জন্য হতে পারে একটি মোক্ষম সুযোগ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।